সংসারের সমস্ত কাজ বাজ সেরে রেডি হয়ে নিলাম দোকানে যাওয়ার জন্য। আর তার সাথে এদিকে আমার দুটো ব্যাগও রেডি। আর আমাকে দোকানে নিয়ে যাওয়ার জন্য আমার বড় রেডি। দোকানে যাওয়ার জন্য বেরিয়েছি, দেখি আশেপাশে ছেলে কোথাও নেই। বাড়ির বড় সাইকেলটা নিয়ে চলে গেছে মাঠে, তাই বর গিয়ে ওকে ডেকে নিয়ে আসলো। আর তারপর ওকে বাড়িতে রেখে আমরা দুজনে চললাম দোকানে। তবে দোকান তো আমরা ওপেন করেছি, তবে দোকানের সামনে লাইটটাই তো নষ্ট হয়ে গেছে। তাই বাড়ি থেকে এরকম একটা সাদা লাইট নিয়ে এসেছিলাম, কদিনের জন্য এই লাইটটাই এখন লাগাবো। কারণ বরের যেহেতু এখন সময় নেই, রবিবার ছাড়া ওর সময়ও হবে না। ব্যানারের মধ্যে যে লাইটটা লাগানো আছে, রবিবারের দিনে যেহেতু বরের সময় আছে, সেদিন লাইটটা কিনে নিয়ে এসে লাগাবে। এই কটা দিন ভেবেছি এই লাইটটা দিয়ে চালাবো। আর তারপরে লাইটটা লাগিয়ে দিয়ে বর কিন্তু চলে গেছিল অফিসে। এদিকে আমি দোকানটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে দোকান গোছাতে গোছাতে চলে এসেছে আমার প্রথম কাস্টমার, যাদের অর্ডার ছিল একটা বাটার পানির পিৎজা। আর ওই অর্ডারটা রেডি করতে করতে ঢুকে যায় জোম্যাটো থেকে একটা অর্ডার, যেটা বর ফোন করে আমাকে জানিয়েছিল। আর এই অর্ডারগুলো রেডি করতে করতে চলে আসে আরো কিছু কাস্টমার, আর তাদের অর্ডারগুলো রেডি করতে থাকি। আর সেই সময় দেখি এক এক করে অনেক কাস্টমার আসতে থাকে। কিছু কাস্টমার অর্ডার দিয়ে চলে গেছে, আর কিছু কাস্টমার বসে আছে। বসে খাওয়ার কাস্টমার যদিও বা কম, পার্সেলের কাস্টমারই কিন্তু একটু বেশি। যাই হোক, এক এক করে সবার অর্ডারগুলো কমপ্লিট করে দিয়ে দিয়েছে। আর এদিকে জোম্যাটোর অর্ডারটাও রেডি করে রাইডারের হাতে দিয়ে দিয়েছিলাম। আর একটা অবাক করা ব্যাপার হলো, এখন অনেক কাস্টমারই আসে আমার ভিডিও দেখে। সত্যি এটা ভেবে খুব ভালো লাগে যে আমি নিজেই আমার নিজের দোকানের প্রমোশন করছি। প্রমোশনের জন্য আমাকে কোনো ব্লগারকে ডাকতে হয়নি। যদিও বা আগে ফেসগুলো শেয়ার করতাম না, তবে এখন থেকে ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও দেখে যারা আমার দোকানে পিৎজা খেতে আসবে। আর এদিকে যতগুলো পার্সেল ছিল এক এক করে সব পিৎজাগুলো দিয়ে দিয়েছিলাম। আর যারা বসে খাবে তাদেরটাও এক এক করে রেডি করে দিয়েছিলাম। আর এদিকে এতটা তাড়া লেগেছে, চিলি ফ্লেক্স অরিগানো খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে একটু কাস্টমারকে দিয়ে দিয়েছিলাম। আর এখন যে কাস্টমারটাকে দেখালাম, তারাও কিন্তু আমার ব্লগ দেখে এসেছে। তাদের অর্ডার ছিল একটা চিজকর্ন পিৎজা। আমার ভিডিও দেখে যে তোমরা পিৎজা খেতে আসছো, সত্যি এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, এদিকে ডো শেষ হয়ে গেছিল, তাই একটু ডো রেডি করে রেখে দিয়েছিলাম। আর তারপরে চলে আসে আরো কিছু কাস্টমার, আর এদিকে তাদের অর্ডারগুলো এক এক করে রেডি করে দিয়ে দিয়েছিলাম। আর একটা সময় গিয়ে পুরো দোকান ফাঁকা পড়েছিল, ছিল শুধুমাত্র দোকানে একটাই কাস্টমার, আর তার অর্ডারটাও দিয়ে দিয়েছিলাম।